কৃষি বিল নিয়ে বিড়ম্বনায় মোদী সরকার। সংসদে 3টি প্রস্তাবিত কৃষি সংক্রান্ত বিলের প্রতিবাদে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন হরসিমরত কৌর বাদল। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কৃষাণু বন্দ্যোপাধ্যায়। কৃষাণু, এনডিএতে বিজেপির সবথেকে পুরনো শরিক শিরোমণি অকালি দল, সেক্ষেত্রে হরসিমরত কৌরের এই পদত্যাগ মোদী সরকারের জন্য কতটা চাপের? এটা পাইল এটা যথেষ্ট বিড়ম্বনার কারণ সরকারের কাছে, কারণ শিবসেনার পর যদি আকালি দলও এনডিএ ছাড়ে তাহলে কিন্তু এটা মনে করতে হবে যে সরকারের যে নীতি হচ্ছে তার বিরুদ্ধে কিন্তু একটা বিদ্রোহ তৈরি হচ্ছে, বিদ্রোহ পুঞ্জীভূত হচ্ছে। কারণ হচ্ছে যে শিবসেনায় আগে কেন্দ্রীয় মন্ত্রক ছেড়েছে, কেন্দ্রীয় সরকারের সঙ্গে সম্পর্ক, মোদী সরকারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে। তার কারণ ভিন্ন, তার কারণ হচ্ছে যে তার সেখানে সরকার গঠনের প্রশ্ন ছিল মহারাষ্ট্রে, সেই কারণে তারা মন্ত্রী ফিরিয়ে নিয়ে গেছে। কিন্তু আকালি দল কিন্তু সব থেকে পুরনো শরিক এবং তারা কিন্তু বিদ্রোহ করছে মূলত হচ্ছে যে কৃষি পণ্যের ক্ষেত্রে বা কৃষি ক্ষেত্রে যে 3টি অধ্যাদেশ আনা হয়েছে তার বিরোধিতা করে। ফলে মূলত মনে করতে হবে যে এই কারণে কিন্তু অনেকটাই ভালো একটা সংকট ঘনাচ্ছে কেন্দ্রীয় সরকারে, মোদী সরকারে। পাই ধন্যবাদ কৃষাণু। अपने पंजाब के किसानों के साथ जो हजारों की गिनती में पिछले कई दिनों से सड़कों में उतरे हुए हैं, इस महामारी के समय में अपने जान को जोखिम में डाल के उनकी मांग और हमारी मांग भी सिर्फ यही थी कि जो उनकी मन में शंकाएं हैं इस ऑर्डिनेंस के खिलाफ, शायद ये ऑर्डिनेंस किसान के भले में हो, लेकिन जिसके भले में है उनकी शंकाओं को एड्रेस करना ये एक मेरा नैतिक फर्ज और सरकार का फर्ज बनता था। आज मैं उस सरकार का हिस्सा नहीं होना चाहती थी जिन्होंने इनकी शंकाओं को दूर करे बिना ही इस ऑर्डिनेंस को पास करने का काम किया है। इसलिए मैंने अपने पद से, मंत्री पद से इस्तीफा दिया। অকালি দলের পর তৃণমূল কংগ্রেস কৃষি বিলের কড়া সমালোচনা, সংসদে নরেন্দ্র মোদীকে আক্রমণ মহামৈত্রের। This bill is particularly dangerous because it seeks to encroach on state autonomy on a sensitive topic like agriculture. This bill is in direct violation of the federal structure of the Constitution. This bill has absolutely no interest in furthering the cause of farmers or farm traders. But remember, no amount of feeding peacocks or manifesting yourself in Rishi avatars is going to keep you in power forever. কৃষি বিল নিয়ে প্রবল চাপের মুখে এবার টুইট করে কৃষকদের আশ্বস্ত করার চেষ্টা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটে তিনি ঠিক কি লেখেন তা একবার আপনাদেরকে জানিয়ে দিই। কৃষকদের বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। লোকসভায় 2টি ঐতিহাসিক কৃষি বিল পাশ হয়েছে, কৃষকদের আমি আশ্বস্ত করছি, এভাবে টুইটে উল্লেখ করেন তিনি। এই বিল কৃষকদের সামনে নতুন সুযোগ হাজির করবে, টুইটে উল্লেখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। বিভিন্নভাবে কৃষকদের বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে। আমি জানাতে চাই যে সরকার সহায়ক মূল্যে কৃষি পণ্য কেনা চালিয়ে যাবে, এভাবে আশ্বস্ত করেছেন তিনি। এবং কৃষকরা সরকারকে ফসল বেচতে পারবেন, চাইলে তাদের সামনে বিকল্পও থাকবে। রাজনৈতিক কারণে কোনো কোনো দল কৃষি বিলের বিরোধিতা করছে, কিন্তু কোনোভাবেই কৃষক স্বার্থ ক্ষুণ্ণ হবে না, দাবি কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমারের। कुछ लोगों ने राजनीतिक दृष्टि से इसका विरोध किया है, क्योंकि इन विधेयकों में किसान के विरुद्ध एक शब्द भी नहीं है। अपने मैनिफेस्टो में इस प्रकार की बातें कहती आई है, लेकिन कांग्रेस को करने की हिम्मत नहीं पड़ी। समर्थन मूल्य पर खरीदी होती रही है, आज भी हो रही है और आने वाले कल में भी होती रहेगी। किसी को शंका करने की आवश्यकता नहीं है।